নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাই রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এবং তুলসী গাছের মধ্যে অত্যন্ত গভীর এবং পবিত্র। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মানা হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে শুদ্ধতা, পবিত্রতা এবং সঞ্চিতানন্দ বিরাজ করেন। শুধু তাই নয়, তুলসী গাছ খারাপ সময় আসার আগে কিছু বিশেষ সংকেতও দেয়, যা আমাদের ভবিষ্যতে সতর্ক হওয়ার জন্য সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ এবং তুলসী গাছের মধ্যে সম্পর্ক নিয়ে বহু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আলোচনা করা হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আপনাদের প্রিয়জনকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। 1 নাম্বার, তুলসী গাছ হচ্ছে দেবী লক্ষ্মীর রূপ। বন্ধুরা, তুলসী দেবী হলেন মা লক্ষ্মীর এক রূপ, যিনি বিষ্ণুর পরম ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণুর অবতার, তাই তিনি সব ভক্তদের পরামর্শ দিয়েছিলেন বাড়িতে তুলসী গাছ লাগাতে, কারণ এটি অর্থ, সমৃদ্ধি, শান্তি নিয়ে আসে। যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে সর্বদা মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে। 2 নাম্বার, নেতিবাচক শক্তি দূর করে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তুলসী গাছ বাড়ির আশেপাশে পরিবেশকে শুদ্ধ রাখে এবং সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করে। এটি বাড়িতে শুভ শক্তির প্রভাব বাড়ায় এবং দুষ্ট আত্মা নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা দেয়। 3 নাম্বার, স্বাস্থ্য ও আয়ুর্বেদিক গুণ। বন্ধুরা, তুলসী গাছ শুধু ধর্মীয় কারণে নয়, বৈজ্ঞানিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বায়ু বৃদ্ধি করে, অক্সিজেন বৃদ্ধি করে এবং বহু রোগ নিরাময়ে সাহায্য করে। আয়ুর্বেদিক তুলসীকে মহা ঔষধ বলা হয়, যা ঠান্ডা, কাশি, সংক্রমণ এবং আরও অনেক রোগ নিরাময়ে সাহায্য করে। 4 নাম্বার, তুলসী গাছ ধূপের মতো কাজ করে। বন্ধুরা, যখন আমরা তুলসী পাতা দিয়ে পুজো করি বা তুলসী পাতা রোপণ করি তখন তা আমাদের আত্মিক শক্তি বাড়ায়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তুলসী গাছ ঘরের পরিবেশকে ধূপের মতো পবিত্র করে, যা শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। 5 নাম্বার, ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় তুলসী অপরিহার্য। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় তুলসী পাতা ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। তিনি নিজে বলেছিলেন, যে ব্যক্তি আমাকে তুলসী পাতা সহকারে ভক্তি ভরে ভোগ প্রদান করে আমি তার প্রতি প্রসন্ন হই। তাই শ্রীকৃষ্ণ ভক্তদের জন্য তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। এবার আমরা জানব তুলসী গাছ খারাপ সময় আসার আগে যে 5টি সংকেত দেয়। আমাদের জীবনে খারাপ সময় আসার আগে কিছু সংকেত দেয়। প্রাচীন শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী যখন কোনো দুর্ভাগ্য বা অশুভ ঘটনা ঘটতে চলেছে তখন তুলসী গাছের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। আসুন জেনে নিই সেই 5টি সংকেত কি কি। প্রথমত, তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যাওয়া। বন্ধুরা, আপনার বাড়িতে যদি হঠাৎ করে তুলসী গাছ শুকিয়ে যায় আর পাতাগুলো বিবর্ণ হয়ে যেতে শুরু করে তাহলে এটি একটি সতর্ক বার্তা হতে পারে। এটি বোঝায় যে বাড়ির পরিবেশে নেতিবাচক শক্তি প্রবেশ করেছে বা পরিবারের সদস্যদের মধ্যে কেউ বড় ধরনের বিপদের সম্মুখীন হতে চলেছে। দ্বিতীয়ত, তুলসী গাছের পাতা গন্ধ কমিয়ে যাওয়া। বন্ধুরা, স্বাভাবিকভাবে তুলসী গাছে এক অনন্য সুগন্ধ থাকে, যা আশেপাশে পরিবেশকে পবিত্র করে। কিন্তু হঠাৎ করে যদি এই গন্ধ কমে যায় বা তুলসী পাতা স্বাভাবিক সুবাস হারিয়ে যায় তবে এটি একটি
খারাপ সময়ের সংকেত। এটি বোঝায় আমাদের জীবনে আর্থিক ক্ষতি, পারিবারিক কলহ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে চলেছে। তৃতীয়ত, তুলসী গাছে পিঁপড়ে বা পোকামাকড়ে আক্রমণ। বন্ধুরা, যদি হঠাৎ করে তুলসী গাছের চারিপাশে প্রচুর পিঁপড়ে বা পোকামাকড়, অন্যান্য কীটপতঙ্গ দেখা যায়, তবে এটি একটি অশুভ সংকেতের ইঙ্গিত। এটি সংসারে দারিদ্রতা, অশান্তি বা শারীরিক সমস্যা ডেকে আনতে পারে। চতুর্থ, তুলসী গাছের ডাল ভেঙে যাওয়া বা হঠাৎ পড়ে যাওয়া। বন্ধুরা, তুলসী গাছে হঠাৎ করে যদি ডাল বা পাতা ভেঙে যায় বা হঠাৎ করে গাছ পড়ে যায়, তাহলে এটি বড় সমস্যার সংকেত দিচ্ছে। এটি সংসারের অশুভ শক্তির উপস্থিতি ইঙ্গিত দেয় এবং বাড়ির সদস্যদের মধ্যে কেউ বড় বিপদে পড়তে চলেছে। পঞ্চমত, তুলসী গাছের পাতায় অস্বাভাবিক দাগ পড়া বা বিবর্ণ হয়ে যাওয়া। বন্ধুরা, যদি তুলসী গাছের পাতায় কালচে দাগ পড়ে, অস্বাভাবিকভাবে বিবর্ণ হয়ে যায় বা এর বৃদ্ধি বন্ধ হয়ে যায়, তবে এটি একটি সতর্ক সংকেত। এটি বোঝায় যে সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করেছে এবং শীঘ্রই কোনো অশুভ ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, এবার আমরা জানব তুলসী গাছের সংকেত দেখে আমাদের কি করা উচিত। বন্ধুরা, যদি আপনার বাড়িতে তুলসী গাছের মধ্যে কোনো একটি সংকেত পেয়ে থাকেন, তাহলে দ্রুত কিছু প্রতিকার নেওয়া উচিত। 1 নাম্বার, নিয়মিত তুলসী গাছের যত্ন নিন। তুলসী গাছে প্রতিদিন জল দেন এবং পরিষ্কার রাখুন। 2 নাম্বার, গঙ্গার জল ছড়িয়ে দিন। তুলসী গাছের চারিপাশে গঙ্গা জল ছড়িয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয়। 3 নাম্বার, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন। তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায়। 4 নাম্বার, গায়ত্রী মন্ত্র ও বিষ্ণু মন্ত্র জপ করা। বন্ধুরা, নিয়মিত গায়ত্রী মন্ত্র বা বিষ্ণু মন্ত্র জপ করলে বাড়িতে শুভ শক্তি বজায় থাকে। 5 নাম্বার, বাস্তুদোষ দূর করুন। বাড়ির বাস্তুদোষ থাকলে তুলসী গাছের অবস্থান পরিবর্তন করুন এবং বাস্তুদোষ নাশক উপায় অবলম্বন করুন। সর্বশেষে বলা যেতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এটি শুধু উদ্ভিদ নয়, শুদ্ধতা, পবিত্রতা এবং শুভ শক্তির প্রতীক। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না।